ওর সঙ্গেই প্রথম আমার বাড়িতে যায়, পরে গোপুরের বিভিন্ন জায়গায় ডাক আসে বলে আজ কয়েক বছর মনা আমার বাড়ির বাৎসরিক উৎসবে সদল বলে গিয়ে ঢাক ঢোল বাজিয়ে পাগলের অনুষ্ঠানে আনন্দ করে। হঠাৎ বাসু ফোন করলো, বাবা মনা বলছে ওদের ওখানে নাম কীর্তন হয়েছে, আমাদের ওই দিনটা ফাঁকা আছে, তো ওকে তেমন টাকা নাই, কিন্তু ওকে প্রাণের টাকা আছে, তা আপনাকে নিতে চাই। তারপরেই মনা ফোন করলো। তা আমি কিন্তু আগে জানি না যে এই পাশেই আমার আবার বায়না হয়ে আছে কালীপদ। ও তো আমার সেই বাল্য বন্ধু, ওর বাবা ওস্তাদ পঞ্চানন দাস, আমার গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিক বাবুর সঙ্গে বহুদিন ঢোল বাজিয়েছে। তারপরে কালীপদ খুব ভালো ঢোল বাজায়। ওর বিয়ে বাড়ি এখানে। ও গান করবার জন্য আগে আমাকে বলে রেখেছিল। এখন যখন আমি এখানে কথা দিলাম তখন দেখলাম পাশাপাশি দুই পালা হয়ে গেছে। আমি আবার আসবো, ওটা খুব সম্ভব 18ই বৈশাখ। তাহলে আমার ভালোই হলো, দুইবার ভক্ত সঙ্গ পাবো, তাই না? মোটে আসতে পারি না এই জায়গায়, এখন জোড়া ভাবে আসা দরকার। এখানে আপনারা বসবাস করেন, আমি এসে যেটা দেখলাম সবাই খুব মিলেমিশে আছেন, শান্তিতে আছেন এবং এই মিলেমিশে থাকবেন। আর একটা কথা আমি বলি যে আমরা কিন্তু সনাতনী, সবাই কৃষ্ণ ভক্ত হন, কালী ভক্ত হন, রাম ভক্ত হন, হরিচাঁদের ভক্ত হন। আপনারা কেউ বিভক্ত হবেন না, সবাই ভক্ত হবেন। অনুষ্ঠান বাড়তে পারে, একটা জায়গায় আরো 5টা হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দেশাদেশি রেশারেশি যেন না থাকে নিজেদের মধ্যে। আর ওই হরিভক্ত আচার মালা, কৃষ্ণ ভক্ত তুলসীর মালা যখন কাফের বুলে কাটবে তখন কিন্তু মালা টালা নাকি ওই জায়গায় কারো হাত দেওয়া উচিত না। কিন্তু ধর্ম রক্ষার ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যদি আপনারা ধর্ম রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ না হয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ রাখেন, তাহলে কি হবে? দুর্বল হয়ে যাবেন, সবাইকেই মাখিয়ে মরতে হবে। এইটুকু আপনাদের কাছে আন্তরিক নিবেদন। আমি খুব আনন্দ পেলাম মনার ডাকে, এবং সভাপতি মহাশয়, এখানকার গ্রামবাসী সবাই মিলে, কি নাম যেন সভাপতি? সঞ্জয় পাল, বা উনি ধরেছে হাল, আর আপনারা সবাই তাতে দিয়েছেন তাল, আর তাতে দেশে সবাই গুড় ঢেলে, আর আপনাদের প্রাণের টানে আমরা কবি গানের দল বাড়ি একটা আয়না হয়েছে। এখানে এসে খুবই আনন্দ পেলাম, না এলে বুঝতে পারতাম না যে আপনারা এখানে এত আনন্দে আছেন। সবাই এই আনন্দ নিয়ে থাকবেন একদম। এখানে সবাই গুরুমুখী। আর বাবাজি গোকুল তো পদ্মশ্রী পেয়েছে, আমাদের গর্ব, কারণ ঢাকবাংলায় পৃথিবীতে এখনো পদ্মশ্রী কেউ পায় না। সারা পৃথিবীর মধ্যে ঢাকে পদ্মশ্রী পেল আমাদেরই সমাজের ছেলে, যার নাম গোকুল দাস, তাই তো? এটা আমাদের গর্ব। আমি আশা করব আগামী দিনে মনাও আরো ভালো বাজাক, ওরও পদ্মশ্রী নেমে আসুক, সবাই আশীর্বাদ করবেন। তাই আমি এই কমিটিকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে তারপরে আমার সঙ্গীতের মধ্যে যেতে চাই। সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আমার প্রণাম নেবেন। না, এই জায়গায় সে বিড়ি দেখাবেন না, এটা খুব খারাপ।
খালি আরো ধুমো ছাড়তে সে কি মুখে আবার তুমি নতুন করে দাঁড়ালে কেন বুঝো এইরকম ধর্মীয় আসরে কেউ ধূমপান করে করবা তো বাইরে যেয়ে করে ঠিক কি না এটা ঠিক না আপনারা মুসলমানদের কোনো জলসায় গিয়ে দেখবেন তো ওই জায়গায় বসে কেউ বিড়ি সিগারেট খায় না চুপ করে বসে থাকে সবাই যে ওই মৌলানা কি কয় তাই আমাকে শুনতে হবে বুঝেছেন আর আমাদের খোঁচা হাসতিস এক মন দিয়ে সবাই এক ধ্যান দিয়ে গান শুনতে হবে কি বলছে ভালো ভালো প্রশ্ন করেছে আমার বিপক্ষে শ্রদ্ধেয় দাদা নিশিকান্ত সরকার তার পরিচয় দেওয়া একটু দরকার তিনি ওপার বাংলার একজন প্রখ্যাত কবি উনি শিক্ষিত মানুষ পিওর সায়েন্সে বিএসসি পাশ করে টিচারই করতেন তারপরে ওনার ভাষাই তো বোঝা গেছে যে উনি একজন শিক্ষিত কবি আমার সঙ্গে যদিও বেশি গান গায় নির্মল সরকার দাদাও আসতে পারে না কারণ সংসারে ওই নাতি নিয়ে থাকতে থাকতে কাম ছাড়া নাতি আবার ওনারা সবটি চাই দোকানপাট আছে ব্যবসা বাণিজ্য আছে দাদা আজকে গান্ধারীর ভূমিকা নিয়ে কৃষ্ণের ভূমিকা হাতে দিয়ে প্রশ্ন করে গেছে তাই না তার মধ্যে আবার একটা খোঁচানো প্রশ্ন করেছি কৃষ্ণ তোমার বায় রাধা দাঁড়ানো কেন তুমি দাঁড়ানো থাকলে ভাল লাগতো নাকি নাকি একজন কইছিল জীবনে নাম করতে পারলাম না এত ভালো কাজ করলাম কেউ আমার নামটা ফাটাতে পারলো না যেদিন মাওইরি নিয়ে বেরোয় গেলাম সেদিন নাম ফাটিয়ে গেল সারা জায়গা দিয়ে সেরকম ব্যাপার হয়েছে উনি আমার মাওই আমি কারে নিয়ে দাঁড়ায় আছি আমি কারে নিয়ে নাচি সে দেখা ওনার চোখ যাবে কেন বাবা ঠিক গুরুজনের সামনে কেউ তো একটা বিড়ি পর্যন্ত খাই না ঠিক কিনা আমি কি করতেছি তোমার সম্মান তুমি রাখবো না উনি কয় তোমার পাশে রাধা দাঁড়ানো কেন মনে হয় যে উনি দাঁড়ালি ভালো বুড়ি ওরে আমার বুড়ি রে রাধারে দেখতে শুনতে ভালো লাগিছে আমার তাই ওই জায়গায় দাঁড় করাইছি তো দেখি আর এই দাঁড় করাইছি কি আমি না আপনারা দাঁড় করাইছেন সত্যি কথা বলেন সত্যি কথা কবেন কৃষ্ণ কি ডাকিয়া বাম ভাগে রাধারে দাঁড় করাই কইছে নাকি একটা ছবি তোলো দেখাতে পারবেন হ্যাঁ কি সভাপতি মেয়ে গেল কোন জায়গায় ও ঘরের মধ্যে বাবার সাথে যে কয়েকটা ছবি তুলব রাধারানীকে আমি নিয়ে ছবি তুলে ফেসবুকে ছাড়িছি নাকি না কোন জায়গায় ছাড়ছি পাইছেন নাকি নাকি তাই রাধা কৃষ্ণ এক জায়গায় এই যে পূজা আরম্ভ করেছেন নাকি আমি বলছি না আপনারা করতেছেন সত্যি কথা কবেন বুকে আপনি কবেন তারা করছে বলেন ভক্তরা করেছে এই আমরাই করেছি তোমরা পাও দিয়ে ওনারা যে কেন করেছে আমি কম কোথায় গেলে দাদা এর নাম কবিগান আরে এইরকম সরকার না হলে কবিগান উনি যেমন পুষ্টি কথা করে আমারও তেমন পুষ্টি কথা করতেই হবে তাই না নাকি আসিয়া যাবে আর একজন আসে একটু তাপাই যাবে কাশিয়ে যাবে ওতে কাজ হ্যাঁ জয় হরি বল কথা কই না কেউ এমনি আমার ভাই ওই রাধা দাঁড়ায় রয়েছে বলে ওই রাগ করেছে দেখবেন এই গানের পরে সব মায়েরা আসবে না গিরে আমাকে নিয়ে একটু ছবি তুলো সে দোষ কি আমার নাকি হ্যাঁ এখন যদি কেউ ফেসবুকে অসীম সরকার কেন এত মেয়েদের নিয়ে ছবি তুলিছে তোমরা তুলতে আসো কেন ও মনিটর কার্ড দিয়ে নাকি ছবি তুলে চলে যাও এমনি তো বলে সভাপতি আরে বাবা দেখ ছবি নেও তাড়াতাড়ি নেও গান আরম্ভ করো
কপাল। ভালো গল্প কইছে, পেশার গল্প। তুমি তো পেশার গল্প কইছো, আমার কাছে পেশির গল্প আছে, সেইটা দেওয়ার নেই। হরিবল ধরো, মাইকটা খুব ভালো মাইক, একদম চমৎকার মাইক। আমি বাইরের থেকে খুব আনন্দ পাইছি, প্রথম এসেই বলেছি কর্নারে জিজ্ঞেস করি। বলেছে কৃষ্ণ, তুমি বললে আমার কাছে কেউ আপন নাই পর নাই, সবাই সমান। তাহলে তুমি আবার অর্জুনের রথের সারথি হলো কেন? প্রশ্ন করেছি, ভারী সুন্দর প্রশ্ন। ওইটুক খালি পরিচয়। তারপরে যে আমার বলা আছে, যেটা যেটা হি ধর্মস্ব জ্ঞানীর ভবতি ভাগবত উত্থানম ধর্মস্ব তদাত্মানাম শ্রীরাম মহান পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সমস্ত পুনর্থায় সম্ভব হবে যুগে যুগে। আমার এইটুক বড় নাই। হাকিমের কাছে সবাই সমান, তাই নয় দুই পক্ষের উকিলের কথা শুনবে কেন? দুই পক্ষের উকিলের কথা শোনার পরে হাকিম বিচার করে রায় দিয়ে কেউরে খালাস করে, কেউরে দেয় জেলে ভরে। যারা জেলে ভরে সে কি হাকিমের শত্রু? যারা খালাস দেয় সে কি হাকিমের বেয়াই হয়? কথা কইও, হাকিমের কাছে সবাই সমান, কিন্তু বিচারক বিচার করে দণ্ড করে দান। আমি ভগবান, আমার কাছে সবাই সমান, কিন্তু আমি বিচারক। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তার দোষ কি আমার? কি দোষ আমার? এই জন্যে দোষ আমার না। আগে ছেলে মেয়েদের সুশিক্ষা দাও, সদ্গুরু ধরাও, সৎ কথা শোনাও, সুশিক্ষিত করো। এটা হচ্ছে মা বাবার কাজ। তুমি কি করিস তোমার ছেলেদের বলো? অমানুষ বানাইলে কেন? মরবে না তো আরো আগে মরা উচিত ছিল, তার সাথে ওইটাও মরা উচিত ছিল। ব্যাপারটা ভগবান ভালো কাজ করলে ভগবানের বাপের সাধ্য নাই তোমার নরকে পাঠাবে, আর খারাপ কাজ করলে তোমাকে টেনে স্বর্গে নেবে, তাও ভগবান পারে না। তাহলে তোমার কর্মই তোমার এভিডেন্স, প্রমাণ। তুমি স্বর্গে যাবা না নরকে যাবা? এক গুরুদেবের শিষ্য গুরুদেবরে বলতেছে, বাবা তোমার কাছে থেকে থেকে একটা জিনিস আমি শিখেছি। কি? মানুষ মরে গেলে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে আমি বলে দিতে পারি। ওই প্রশ্ন কোন জায়গার থেকে শিখলি? এই বন্ত হ্যাঁ বাবা শিখেছি। ঠিক আছে। ওই গ্রামে একটা লোক মারা গেছে। গুরুদেব বলে শিষ্যের কাছে, বলতো স্বর্গে যাবে না নরকে যাবে? বলে একটু সময় দাও। ও যাইয়ে পাড়া ঘুরে গ্রাম ঘুরে ঘুরে এসে গুরুদেবকে বললো, বাবা কি এই স্বর্গে যাবে? কি করে বললি? বলে পরে বলবো, আরো দুই একটা মরিয়ে
মাস তিনেক পরে আর একজন গেছে বলি, গুরুদেব কয় এ যাবে কোন জায়গায়, স্বর্গে না নরক করে? কয় একটু সময় দাও। সারা গ্রাম ঘুরে 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 এসে বলছে, বাবা এ কেউ ঠেকাতে পারবে না, এই নরকে যাবে। তুই বুঝিস কি করিয়া? শোনবা, আগের জন যে স্বর্গে যাবেই, এটা বললাম আমি কিভাবে? আমি গ্রাম ভরে পাড়া ভরে ঘুরে দেখলাম মানুষের জন্য কাঁদতেছে। খাইরে আমাদের একটা সোনার মানুষ ছিল, চলে গেছে। বিপদে আপদে কেউ পড়লে ওই মানুষের কাছে গেলে সেই বিপদ মুক্ত হতাম। ওই লোকটা জীবিত থাকাকালীন কেউ গ্রামের না খেয়ে থাকে নাই। সব বাড়ি বাড়ি গিয়ে খবর নিত, এই 7 দিন বৃষ্টি হয়েছে, তোকে ঘরে চাল আছে? যারা কাজকর্ম করতে পারিস নাই, বাচ্চারা যে কাঁদতিস, চাল পাঠাই। যেখানে হরিনাম হতো সেখানে শেষের দিকে গিয়ে জিজ্ঞেস করতো, এবং তোকে কালেকশন হয়েছে কেমন, বাজেট ছিল কত? আমাকে তো 2.5 লাখ টাকা বাজেট ছিল, 2,10,000 টাকা কালেকশন হয়েছে, 40,000 টাকা ঘাটতি। চিন্তা করিস, উনি 40,000 টাকা গুনে দিয়েছিল। এই মানুষটার সবাই কাঁদতেছে, সে যা কর্ম করেছে তার জন্য স্বর্গে ভগবান একদম নিশ্চিত করে রেখেছে ও স্বর্গে যাবে। বাহ, ওই যে যেটা নরকে যাবে বললি, ওটা ওরে কথা গ্রাম বলে শুনলাম, ও রেশনের চাইলো মাঝে খাইছে। ওরে কপাল বিশ্রী, সমস্ত দুর্নীতি করিয়ে করিয়ে, মানে গ্রামের লোক আরো মস্তান নিয়ে বেড়াতো ঘুরিয়ে, কত মানুষের যে ক্ষতি করেছে, ভালো মানুষের নামে কলস করে দেয়, থেকে জুড়ে দিয়েছে, টানাই করিয়ে ভালো মানুষের নামে সবাই করছে সালা মরিছে, গ্রামটা শান্তি পাচ্ছে। বুঝে নে আমার গাছ কি উঠে গিয়া, বুঝতে চাবো নাকি? এই দোষটা কৃষ্ণের না কর্ণের? বলেন, আপনারা বলেন। কর্মের দোষ। যার যার নিজের দোষে, নিজের দোষে সেই দোষী। আমি দোষী নহি ভগবান, ভগবান অসাবধানে রাখলি রে তোর ঘরে পোলা পান। তাকে কিন্তু কানের ফল কাড়িয়ে নিয়ে আসবে, এক কানে আঙুল দিয়ে রাখেন। লক্ষ্য রাখবেন কোনোটা যেন খুব বেশি না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি ইয়ারফোনটা দিয়ে ওটাকে কন্ট্রোল করবেন। এই যে ছেলে পোলাপান মানে ছেলে মেয়ে, তাই তো? দূরে যাবে, লেখাপড়া শিখলে খালি হয় না, সন্তানদের ফ্যামিলি এডুকেশন আছে, মানে পারিবারিক শিক্ষা। যেমন আমার বাবা মা ছোট থেকে সন্ধ্যার সময় যত পরীক্ষা থাকুক যা থাকুক 15 মিনিট ঠাকুর ঘরে বসে সন্ধ্যা আরতি করতে হবে, তার গান ছিল আলাদা। এটা করতেই হবে, যে যেখানে থাকবে, খেলতে গেছে, যা যেখানে আছে ওই সন্ধ্যের সময় হাজির হতে হবে, তাই নাহলে পড়ার শাস্তি।
কোনো মানুষ যদি এসে খেতে চায় তাকে ফিরানো যাবে না, নিজে না খেয়েও খাবার দিতে হবে। কারণ মানুষ কখন খেতে চায়, খিদে লাগে যখন, যখন পেট ভরে যায়, যে খেতে চেয়েছিল সেই না আর পারবো না, একমাত্র খাবারই আছে যেটা মানা করে। টাকা আপনি যত দেবেন মানা করবে না, জম্বের নেওয়া নেবে, আরো মানুষের মারিয়ে খাবে। হাজার হাজার কোটি টাকার মালিক আছে, তবুও মানুষেরটা মারতেছে। আছে না এরকম মানুষ? বুঝতে পারছেন কি বলছি? কিন্তু খাবার যদি কেউ মা বাবা মৃত্যু হয়, সে যদি এসে ধরা বেঁধে গলায় কিছু ভিক্ষা চায়, তাকে ফিরানো যাবে না। এ ভাগবতেও পাবেন না, গীতায়ও পাবেন না, কোনো জায়গায় পাবেন না। এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা। বোঝা যাচ্ছে তো নাকি? যে মাস্টার মশাইয়ের কাছে লেখাপড়া শিখবে, সেই মাস্টার মশাইকে বাবার মতো শ্রদ্ধা। গুরুজনের সামনে কখনো চেয়ারে বলবে না, সম্মান করবে। সাধুগুরু বৈষ্ণব দেখলে শ্রদ্ধা করবে। শ্রদ্ধা বানং লভতে জ্ঞান। এমনি এমনি হয়। আর এখন বুদ্ধি নিয়ে ফুটে উঠলেই একটা মোবাইল ধরাই দেয়। ওই মোবাইলের মধ্যে কি না পায়, ওরা কি ভাবছে? ওরা কীর্তি সব না পায় ওর মধ্যে। যে জন্য ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পর একটা আলাদা ঘর বানাইয়ে দেয়, ও সব ওর মধ্যে আছে, খোলামেলা দেখতে পারে। তা কি হয়, ফাজিল হবে না? কি খারাপ কথা করছো না? খারাপ কথা বলতেছি? সন্তানদের সুশিক্ষা দিতে হওয়া গান্ধারী। কোনদিন কি শাসন করেছো তোমার ছেলের কান ধরি? আমি কৃষ্ণ, আমার মার কান মলা খাইছি, আর পরের বাড়ি যাবি, ননি খাবি, দেখেন নাই ক্যালেন্ডার? অবশ্যই দেখেন নাই? এই পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে পারোনি তোমার সন্তান। বরং তোমার ছেলেরা যদি কুকর্ম করে, তুমি তার সাপোর্ট করেছো, আস্কারা দিয়েছো, আস্কারা দিয়েছো। এই দুর্যোধন কি ভীম রেকর্ড নিমন্ত্রণ ওরে বিষ খাওয়াইয়ে মানার প্রয়োজন। কেন বলি? তোর পাশাপাশি ওই ভীমের গায়ে বল বেশি, ওরে দেখলেই আমার উষাকন হয়, ওইদের মারতেই হবে। মা যদি এই শিক্ষা ছেলেকে দেয়, তার বংশ নিপাত হবে না, না কি হবে? কর্ম এইসব কাজ করিস, তাই আসি আমার হাসি আইছে। কি কি করিস তা মনে নাই? কেমন দেখতে কেমন লাগে? কবে না মানুষ কি কবে না? আকাশগুলো যখন করিস, খালি খালি শিখাই গেছে ছেলেদের, এই ভিড়ে দিয়ে এই গালাগালি, ওরে পাবনের ছেলে বলে গালাগালি দিয়ে। কেন? সে পাঙ্গুর ছিল, তারে যদি গালাগালি দেয় পাবনের ছেলে। এই গালাগালি শিখিয়েছ, পরের ছেলেকে ডেকে এনে বিষ খাইয়েছ, মা বেটা একসঙ্গে মিলে মিশে আকাশগুলো করেছে। যারে যারে নিজের দোষে সেই দোষী, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। এই বাইরের পোলাপান তো ঠিক করোই নাই, নিজের ঘরের পোলাপানও ঠিক করো নাই। ছয়টি ছেলে আছে রে তোর, ওই মেয়াকে যাতে হয় ঘরের সর্বনাশ, তাতেই বেশি মেল। তুই শেষ পরীক্ষায় করি দিতে, আসবে যেদিন কালের কান,
এদের কন্ট্রোল করা সাধনা গুরুর কাছে পাওয়া যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ধৈর্য, ধৈর্য সাধনার দ্বারা এদেরকে অন্তর্মুখী করতে পারলে এবার এরা আবার ভজনের সহায়ক হয়। তা তো করে না। বড় ছেলে চঞ্চল, বেশি অঞ্চলে তার নাম, সকলে বাদ্য খর্ব করে নাম পিতা হতাম। সে সর্বনাশাকাই জানিলাম, করল বসে মৃত্যুবান। Respect